আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব, চলে আসলাম। তো কি কি নিছি এখানে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। পোলার চাল নিছি আর চিকেন ভেজে নিছি। আমি এখানে যে ব্রয়লার মুরগির মাংসটা ভেজে নিছি। তো সরিষার তেল নিছি, সব কিছু দিয়ে আজকে রান্না করব। তো বিরিয়ানির যে মশলাটা রেডিমেড সেটা দিব না, আজকে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর কি বলবো, এই বিরিয়ানিটা রান্না করে দুপুরে খেলাম, এত মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। একদম বিরিয়ানির যে আলাদা মশলাটা কিনতে পাওয়া যায় সেটা ছাড়া আপনি ঘরোয়া মশলা দিয়ে যদি রান্না করেন, একদম সবাই আঙুল চেটে পুটে খাবে। কি বলবো, এত মজা হয়েছিল বিরিয়ানিটা। তো আমি যেভাবে রান্না করতেছি সেভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই মজা হবে। ঘরোয়া মশলা দিয়ে এইভাবে রান্না করবেন। তেমন একদম আহামরি তেমন কিছু আমি দেইনি, এটার ভিতরে ঘরে যা ছিল সেটা দিয়েই আমি রান্না করছি। তো এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দারচিনি একটা বড় সাইজের তেজপাতা ছোট করে কেটে দিছি, আর 4-5টা এলাচি দিছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিছি। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এটা যেই মশলাটা আমি দিতেছি এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে জয়ফল, জ্যোতিক, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, শাহি জিরা, তারপরে ধনিয়া, তারপরে বড় জিরা, তারপরে এগুলো সব কিছু আমি একসাথে মিক্স করে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে সেই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করতেছি। আর এই মশলাটা তো আপনাদের সবার ঘরেই থাকে, এগুলো যা মাংস রান্না করে সচরাচর সবার ঘরেই মশলাগুলো থাকে। তো এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করছি আমি এইভাবেই। তো এখানে দিয়ে দিছি 3 চা চামচের মতো একটু গুঁড়ো দুধ দিলাম, ঘরে ছিল যতটুকু সেখান থেকে দিয়ে দিছি। আর এই মটরশুঁটি দিছি 1 মুঠোর মতো। তারপরে ছোট যে আলুটা, একদম ছোট যে আলু লাল, সে আলুটা আমি ঘরে ছিল সেটাকে সেদ্ধ করে ছিলে নিছি হাতে। এই আলুটা কিন্তু এত কি বলবো, আপনারা ছিলতে গেলে বিরক্ত হয়ে যাবেন, এতটা ছোট। তো আমি অনেক ধৈর্য সহকারে এই আলুটা ছিলে দিছি। আমার কাছে এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে, পছন্দ, সেই জন্য। তো আর এখানে প্রায় 1 কেজির মতো আমি চিকেন ভেজে নিছি। ভেজে তারপরে বিরিয়ানি রান্না করলে সবসময় চেষ্টা করবেন চিকেনটা ভেজে দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেস্ট মজা হয়। আর আপনারা যদি কষিয়ে দেন তাহলে কিন্তু সেই স্বাদটা একদম কখনো পাবেন না। তো এভাবে আমি বিরিয়ানি রান্না করলে সব সময় চেষ্টা করি মাংসটাকে ভেজে রান্না করতে, তাহলে পারফেক্ট হয় আর খেতেও ভীষণ মজা হয়। আর এই তো সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন 2-4 মিনিটের মতো একটু লাড়া দিব। উল্টে পাল্টে লাড়া দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে তারপরে গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু পানিটা মেপে নিয়েছি, এখানে আমার একটা হাতের মগে আমি 3 মগের মতো চালটা মেপে নিছি, আর এখানে আমি 6 মগের মতো পানি দিয়ে দিয়েছি। তো আপনারাও চালটা মেপে পানি দিবেন, তাহলে আর পোলাওটা কিন্তু একদম লেটকা হবে না, একদম ঝরঝরে হবে, সুন্দর হবে। পারলে আপনি যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন, কিন্তু আর সামান্য একটু পানিটা চেষ্টা করবেন কম দেওয়ার জন্য, তাহলে ঝরঝরা হবে। অনেক সময় চাল নতুন থাকে, লেটকা হয়ে যায় সমান পানি দিলে, সেই জন্য আমি সব সময় করি কি পানিটা হাফ কম দিই, তাহলে চালটা অনেক ঝরঝরা হয়। আর এই তো সব কিছু দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব, আমি সেটা বলে দিতেছি আপনাদেরকে। তো আমি ধাপে ধাপে দিয়ে তারপরে পানির সাথে একটু খুন্তি দিয়ে লাড়া দিয়ে দিতেছি যাতে মিক্স হয়ে যায় সুন্দর করে। আর এই যে বিরিয়ানির যে ফ্লেভারের একটা মশলা সেটা ঘরে ছিল, তো এটা কিন্তু তেমন একটা গ্রান নাই, আমি তারপরেও দিয়ে দিলাম। আমি বলি আপনাদেরকে, এটা আনছিলাম কিন্তু দোকানদার আমাকে ঠকিয়েছে, বলছে এটা 1 নাম্বার, আসলে এটা 2 নাম্বার, তেমন ফ্লেভার হয় না। তারপরেও আমি ঘরে ছিল দেখে সেই জন্য দিয়ে দিলাম। তো কিনে আনছি সেই জন্য ফালাবো, সেই জন্য। আর এখানে টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটু স্বাদের জন্য দিলাম, যেহেতু বিরিয়ানির মশলাটা দিইনি সেজন্য সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিয়েন না, আমি দিলাম, আমার কাছে ভালো লাগে সেই জন্য। তো দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে দিলাম। আর বিরিয়ানির যে সেন্টটা দিলাম সেটাও কিন্তু একদম অপশনাল, আপনারা অথবা নাও দিতে পারেন, আমি দিলাম, ঘরে ছিল, আমি আগেই বললাম সেই জন্য। তো দেওয়াতে কিন্তু তেমন একটা সেন্ট হয় নাই, গ্যারান হয় নাই, সেটা দেওয়াতে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আর সবচেয়ে মজা হয়েছে কারণ আমি সরিষার তেল দিছি, সেই সরিষার তেলের যে একটা ফ্লেভার, যে একটা ঘ্রাণ, কি বলবো, এত সুন্দর, আপনারা দিলে তারপরে বুঝতে পারবেন যে সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা এত মজা হয় খেলে। তো মনে হয় একদম পুরান ঢাকার বিরিয়ানি এতটা টেস্ট হয় যে সরিষার তেলটা দিলে। তো সব কিছু দিয়ে আমি তারপরে পানিটা শুকিয়ে গেছে পরে অফ ক্যামেরাতে সেটাকে আমি ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে।
তারপরে আবার এই যে ফিরে আসলাম, এসে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আবার একটু উল্টে পাল্টে তারপরে লাড়া দিয়ে দিতেছি। তো আজকের বিরিয়ানিটা কিন্তু হেভি মজা ছিল। খেয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারতেন অবশ্যই আমার বাসায় আসলে। তো আর কি বলবো, আপনারা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসব, এসে তারপরে আরেকবার লাড়া দিয়ে দিব। এই তো এখন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি আরেকবার উল্টে পাল্টে দিব, তারপরে এই শেষ। একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চালগুলো একদম সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে। আর আপনারা আমার লাড়া দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে, কতটা সুন্দর হয়েছে। আর কি সুন্দর যে একটা ফ্লেভার বাইর হয়েছে, কি বলবো। আমি যখন লাড়তেছিলাম মনে হচ্ছিল যে এখনই গরম গরম উঠিয়ে খেয়ে নিই। আর বিরিয়ানি তো আমার সবচেয়ে খাবারের ভিতর